হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো কাঁচা আম দিয়ে মোরালা মাছের সঙ্গে ঢেঁড়স দিয়ে আমের টক তৈরি করলাম। তাহলে আপনারা চলুন আমি কিভাবে এখানে ঢেঁড়স দিয়ে মোরালা মাছের টকটা তৈরি করেছি আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখতে থাকুন। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি এখানে এই টকের রেসিপিটা কিভাবে তৈরি করেছি। এখানে আমি বড় বড় সাইজের 150 গ্রাম মোরালা মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইতে তেলটা হাই হিটে গরম করে নিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে এবার মাছগুলো ভেজে নিব। এখানে মোরালা মাছগুলো নিয়েছি একটু বড় বড় সাইজের। বড় বড় সাইজের মোরালা মাছের টক খেতে খুবই ভালো লাগে, আর এই গরমে এই ধরনের মাছের টক হলে আর কিছু দরকার নেই, গরম ভাতে জাস্ট জমে যাবে। তাহলে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 8টে থেকে 10টের মতো ঢেঁড়স নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে মাছটা আমার এক সাইড হয়ে গেছে, অন্যদিকে মাছটা আবার উল্টিয়ে দিব। এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলো এখানে ভাজা করে নিব। অবশ্যই আপনারা এই গরমে এই ধরনের রেসিপি তৈরি করলে আর কিছু দরকার হবে না। এখন বাজারে প্রচুর মোরালা মাছের আমদানি এবং মোরালা মাছগুলো প্রত্যেকটাই বীজ হয়ে গেছে। বীজ ভর্তি মোরালা মাছ আমি নিয়েছি। মাছগুলো হয়েছে, এরপর হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আবারও অল্প কিছু সর্ষের তেল নিলাম। তেলটা গরম করে নিয়ে এখানে ফোড়ন হিসাবে আমি 5 ফোড়ন দিয়েছি, সঙ্গে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে আসার পর আমি ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়সটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। ঢেঁড়সের একটা লালা ভাব থাকে, ঢেঁড়সটা ভালো করে ভেজে নিলে যে কোনো রেসিপিতে দিলে লালা ভাবটা থাকে না এবং খেতেও খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, ঢেঁড়সটা কড়াইতে দিয়ে আমি 10 মিনিট ঢাকনা চাপা দিয়েছিলাম। এবার আমার ঢেঁড়সটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিব। জল দিয়ে এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিব 1/2 চামচ লবণ। তারপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা কাঁচা আম, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিব আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমটা আমার সেদ্ধ হয়ে এসছে। এবার নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপর এখানে আমি কিছুক্ষণ ফুটে আসার পর মাছ দিব, কিন্তু তার আগে এখানে মশলা হিসেবে আমি এখানে দিয়েছি 1/2 চামচ সাদা রাই বাটা। দিলে তরকারিটা টেস্টি হয়। অনেকে আবার শুধু প্লেনও টক করেন, এখানে সাদা রাই নাও দিতে পারেন। এখানে আমি তারপর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিব। তারপর আমার এই রেসিপিটা একেবারে রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকে টকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আজকে মোরালা মাছ ঢেঁড়সের সঙ্গে কাঁচা আমের টকের রেসিপিটা কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ আসছি, টাটা, বাই বাই।